সাল্লাম বাবা এবং মায়ের যে মর্যাদা দিয়েছেন, বাবা মায়ের যে মর্যাদার উজ্জ্বল দৃষ্টান্ত উনি পৃথিবীর সামনে উত্থাপন করেছেন, পৃথিবীর অন্য কোনো জ্ঞানী গুণী, অন্য কোনো পণ্ডিত, অন্য কোনো মহান ব্যক্তি বা অন্য কোনো ধর্ম আদর্শ ইজম বা অন্য কোনো ধর্ম গ্রন্থ এরকম করে বাবা মায়ের মর্যাদা দিতে পারে? কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বাবা মায়ের মর্যাদা দিলেন, সুবহানাল্লাহি বিহামদিহি। যদিও বাবা মা কি হয়? মুশরিক হয়, যদিও ইসলামের উপরে ক্রোধান্বিত থাকে, তারপরও বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। আদেশটা কে দিয়েছেন? আল্লাহ। জোরে কোন কে দিয়েছেন? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় সমস্ত মানব সন্তানকে বলে দাও, আদম সন্তানদেরকে বলে দাও, আল্লাহ তা'বুদু, তোমার রব, ওয়া ক্বাদা রাব্বুক, তোমার রব তোমাকে আদেশ করেছেন, তোমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু, কাউরো ইবাদত করবে না, কাউরো দাসত্ব করবে না, কাউরো গোলামি করবে না, কাউরো আইন মানবে না। কার কথা? সবাই বলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ও নবী, দুনিয়ার সমস্ত আদম সন্তানকে বলে দাও, মানব সন্তানকে বলে দাও, তারা যেন আমি আল্লাহ ছাড়া কারো আইন না মানে, কারো গোলামি যেন না করে, কারো ইবাদত যেন না করে। এরপর আল্লাহ তাআলা বললেন, ইল্লা ইয়্যাহু, শুধু গোলামি যদি করতে হয়, আইন যদি মানতে হয়, দাসত্ব যদি করতে হয়, একমাত্র আল্লাহর করতে হবে। জোরে কোন কার করতে হবে? আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমি আল্লাহর আইন মানার পর আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত বন্দেগীর পর বান্দা, তোমার একটা কাজ, তোমার পর যে কাজটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবা, তোমার বাবা মায়ের প্রতি ইহসান করবা, দরদ দেখাবা, মায়া মমতা দেখাবা। তুমি নিজের প্রতি যতটুকু মমতা না রাখবা, আল্লাহর আদেশ মানতে গিয়া সেই মমতা বাবা মায়ের জন্য রাখবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা আসেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ বলছেন কারো ইবাদত করবে না। ইবাদত শব্দটি আরবি, এই শব্দটার উৎপত্তি হয়েছে আব্দুন শব্দ থেকে। জোরে কোন কি শব্দ থেকে উৎপত্তি? ইবাদত শব্দের উৎপত্তি হয়েছে আব্দুন। জোরে বলেন কি বাবা? সবাই বলা দরকার তো, হ্যাঁ? এখানে জ্ঞান আহরণ করার জন্য এসেছেন। আর মনে রাখবেন, আপনি বুড়া হন আর আধা বুড়া হন, আপনি জওয়ান হন যুবক হন, আপনি তরুণ হন বরুণ হন, আমরা যখন শিক্ষার উদ্দেশ্যে যখন বের হই, আমার নবীজি বলেছে তার প্রতিটি কদমে গুনাহ মাফ হয়, প্রতিটি কদমে আল্লাহ সওয়াব দিয়ে দেয়। ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের ফেরেশতারা, আকাশের সৃষ্টি, জমিনের সৃষ্টি সবাই তার জন্য দোয়া করে। আর আপনি যদি আইসা চুপচাপ বসে থাকেন, জ্ঞান আহরণ করার কোনো প্রবণতাই যদি আপনার মধ্যে পরিলক্ষিত না হয়, তা এই দোয়াটা আপনার জন্য তো ব্যর্থ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আপনি অসুস্থ, কথা বলতে পারছেন না,
কিন্তু বাড়িতে শাশি আম্মার সাথে তো ভালোই ঝগড়া করে। হ্যাঁ, এটা ঠিক না? 100% ঠিক রে ভাই। চাচা যখন রাগ হয় না, তখন শাশি আম্মা বোঝে চাচার রাগটা কেমন। হ্যাঁ, আল্লাহর সাথে কথাবার্তা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, ইবাদত শব্দটা আব্দুন শব্দ থেকে এসেছে। জোরে কোন তো কোন শব্দ থেকে? আব্দুল শব্দের অর্থ হলো বান্দা। আব্দুল শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। আব্দুল শব্দের অর্থ বান্দা। এখন এই বান্দা আপনি, আমি, উনি, তিনি, দুনিয়ায় যারা আছে সবাই? হ্যাঁ, না, সবাই বান্দা নয়। সবাই হলো নাস, সবাই মানুষ। আর এই মানুষের মধ্য থেকে যারা আল্লাহর ইবাদতকারী তারাই হলো আব্দুল। সুবহানাল্লাহ বলা যাবে না? যারা ইবাদত করে না তারা আব্দুল হয়। এই জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দিয়েছেন মেরাজে নেওয়ার সময়। কি বলে? আব্দুল বলে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আবদিহি। সুবহানাল্লাহ বলেন। পবিত্রতা ওই আল্লাহর জন্য যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা। মসজিদ হারাম থেকে, কাবা থেকে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত ইবাদতকারী মানুষ থাক না কেন, আমার নবীর চাইতে বড় ইবাদতকারী আর একজন পাওয়া যাবে না। যখন পাওয়া যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা সেকেন্ড, একটা মুহূর্ত আমার নবীজি ইবাদত থেকে গাফেল থাকেননি। এমনকি যখন ইবাদতে দাঁড়িয়ে গেছেন, তখন ওই ইবাদতে 1 রাকাত 2 রাকাত নামাজ পড়তে গিয়া রাতের কত অংশ কেটে গিয়েছে আমার নবী, সেগুলো দেখার সুযোগ পান নাই। দাঁড়িয়ে তেলাওয়াত করছেন তো করছেন, রুকুতে গেছেন কতক্ষণ আছেন তো আছেন, সেজদায় গেছেন কতক্ষণ সেজদায় পড়ে আছেন, আমার নবীজির এগুলো খেয়াল নাই। দেখা গেছে রাতের অর্ধেক 2 রাকাত নামাজ পড়তে কেটে গেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য সবচাইতে বড় ইবাদত করনেওয়ালা আব্দুল হলো মুহাম্মাদুর। তাহলে দুনিয়ার সবাই হলো মানুষ, আর এই মানুষের মধ্যে যারা ইবাদত করে তারাই হলো আব্দুল, আল্লাহর বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আব্দুল হতে চাই? আল্লাহর বান্দা হতে চাই? আচ্ছা চাচা কথা কন না কেন ভাই আপনারা? হ্যাঁ, আপনারা যদি না হতে চান, আব্দুল যদি না হতে চান, তাহলে আপনাদের জন্য দুঃসংবাদ। আর যারা আব্দুল হতে চায় তাদের জন্য সংবাদ। সুবহানাল্লাহ বলেন। সূরা ফজর, এখানে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ইবাদি ইবাদি। আল্লাহ বললেন আমার বান্দাদের দলে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতের মেহমান হয়ে যাও। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা হয় তারা জমিনে চলাফেরা করতে গিয়ে খুব রাগ করে। জোরে কোন? খুব ক্রোধ, ঝগড়াঝাটি করে। রহমানের বান্দা যারা হয়, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে চলাফেরা করতে গিয়ে নম্রভাবে চলাফেরা করে, বিনয় বনত ভাবে চলাফেরা করে। কেউ তার দিকে চোখ রাঙ্গাইয়া তাকাইলে সে নম্রভাবে দৃষ্টি দেয়। তুমি আমার উপর রাগ করতে পারো, ঝগড়া লাগাইতে পারো, আমি ঝগড়াটে মানুষ না, কারণ আমি তো রহমানের গোলাম, আমি রহমানের বান্দা। যেরকম আমরা কার বান্দা?
সেই আল্লাহ তাআলা বললেন আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না। ইবাদত আব্দুন শব্দ থেকে আসছে, যার অর্থ হলো বান্দা। বান্দা কারে কয়? যে নামাজ পড়ে তারে কয়। অবশ্যই যে নামাজ পড়ে তারে কি কয়? বান্দা। যে নামাজ পড়ে না তাকে আব্দুন বলা হয় না। কথা বোঝেন? বিরক্ত হওয়া যাবে না বাবা। যে নামাজ পড়ে তাকে আব্দুন বলা হয়, কারণ সে ইবাদত করেছে। কথা কোন ঠিক কিনা? সে আল্লাহর কাজ করেছে, এই জন্য তাকে আব্দুন বলা হয়। তুমি নামাজেই পড়ো না, তোমাকে কিসের আব্দুন বলা হবে? জোরে কোন ঠিক না বেঠিক? আমার দেশে মুসলমান ভুড়ি ভুড়ি আছে, কিন্তু ইবাদতকারী বান্দা ভুড়ি ভুড়ি নাই। কথা কোন ঠিক কিনা? ইবাদতকারী বান্দা যারা হয় তারা চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন চলুক। কথা কোন না কেন? ইবাদতকারী বান্দা যারা হয় তারা জমিনে চলাফেরা করতে গিয়ে ঝগড়াটে হয় না, সাদাবাজি করে না, দুর্নীতি করে না, রাহাজানি করে না, খুন খারাপি করে না। কথা কোন ঠিক না ঠিক? আর ইবাদতকারী বান্দা যারা হয় না, তাদের দ্বারাই সাদাবাজি হইতে পারে, তাদের দ্বারাই লুটতারাজ হইতে পারে, তাদের দ্বারা মানুষ হত্যা হতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা ইবাদতকারী বান্দা হতে চাই। জোরে কোন চাই না? চাই না? আল্লাহ তাআলা বললেন যারা ইবাদতকারী বান্দা হতে চায় তারা সমাজের মধ্যে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী হয়। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহর কাছে ইবাদতকারী বান্দা হতে চায় না, তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এটাও চায় না। বলেন তো, লোক এর পরিচয় নাম ধরে কি বলে দেওয়া লাগে? কাজে কর্মে বোঝা যায় না বাবা? কে আল্লাহর ইবাদত করেওয়ালা আব্দুন, আর কে মানুষ রূপী নাস, মানুষ রূপী অথচ আব্দুন নয়। এগুলো এমনি তাদের কাজকর্ম দেখলেই বোঝা যায়। যেরকম যায় না আমার বাবাজিরা? এই জন্য আব্দুন বলা হয় তাকে, যেই আল্লাহর বান্দা সে আল্লাহর উপরে ঈমান আনার পর তার কথা বার্তা, উঠা বসা, চলাফেরা, লেনদেন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, যত কিছু দুনিয়ায় করবে সবগুলো করবে এক আল্লাহর আইন মানার উদ্দেশ্যে, তাকে খুশি করার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব তোমাকে আদেশ করেছেন। জোরে কোন কে আদেশ করেছেন? আরো জোরে বলেন বাবা। আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে যদি আদেশ করেন, আপনার সন্তান যদি আদেশ বৈধ হোক অবৈধ হোক না মানে, তখন আপনি খুশি হবেন? হ্যাঁ, ধরুন ইনি আমার বাপ, উনি আমাকে আদেশ করলো, ফখরুল ইসলাম হাদি তুমি এক্ষুনি আলোচনা বন্ধ করবা। আমি যদি উনার কথা না শুনি, উনি বাপ হিসেবে আমার উপর খুশি হবেন কেন? সন্তান কথা শোনে না বাবার, কুলাঙ্গার সন্তান। কথা কন না কেন? আপনার ছেলে যদি আপনার কথা না শুনলে আপনি গালি দেন, মন খারাপ করেন, আমার আল্লাহ আদেশ করছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো আইন মানবে না। কথা কোন কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ বড় না বাবা মায়ের আদেশ বড়? আরো জোরে কোন কার আদেশ বড়? আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আল্লা তুশরিকু বিমা লাইসা লাকা বিহি ইলমুন। এই দুনিয়ার বাবারা শোনো, দুনিয়ার সন্তানেরা শোনো, তোমার বাবা যদি তোমাকে আদেশ করে, তোমার বাবা যদি তোমাকে নির্দেশ দেয় আল্লাহর সাথে শরীক করার জন্য, আপনারা বলেন তো, আপনি যদি আল্লাহর আইন না মেনে আপনি যদি শয়তানের আইন মানেন, তাহলে আল্লাহর সাথে শরীক হবে কিনা? জোরে বলেন। অথবা মসজিদ পরিচালনার জন্য আল্লাহর দেওয়া আইন আছে না নাই? আপনি যদি ওই আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে সরকারের আইন অথবা ব্রিটিশদের তৈরি করা আইন যদি মানেন, তাহলে বলেন শিরিক হবে না? হবে না?
অথচ আল্লাহ বলছেন তোমার বাবা তোমার মা তোমাকে যদি শিরিক করার জন্য উৎসাহিত করে, খবরদার বাবা মায়ের আইন মানা যাবে না, কথা শোনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ ছাড়া কারো আইন মানবে না, কারো কথা শুনবে না, কারো গোলামি করবে না। জোরে বলেন, জীবনে গোলামি হবে কার? আইন মানবো কার? ইবাদত হবে কার? যদি কোনো সন্তান বাবার ইবাদত করে, আছে না নাই? অনেক সন্তান আছে বাবারও ইবাদত করে, আছে না? বাবা ইবাদত পাওয়ার যোগ্য নয়, বাবা ইহসান পাওয়ার যোগ্য। জোরে কোন কি পাওয়ার যোগ্য? এই জন্য আল্লাহ ইবাদতের পরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার বাবার সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো, সর্বোত্তম ব্যবহার করো। হোক সে মুশরিক, হোক কাফের, হোক ইমানদার আর হোক বেঈমানদার, বাবা তো বাবাই, বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কার আদেশ? সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার বাবা মা বুড়া বয়সে পৌঁছে যায়, যদি দাড়ি পাকা হয়, যদি মুখের দাঁত পড়ে যায়, গায়ের চামড়া যদি ঢিল হয়ে যায়, বার্ধক্যে যদি উপনীত হয়, আল্লাহ তাআলা বললেন ইম্মা যদি ইয়াবলুগান্না, তারা পৌঁছে যায়, ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, বার্ধক্য বয়সে তোমার কাছে যদি বাবা মা যদি পৌঁছে যায়, একজন অথবা দুইজন, ফালা, আল্লাহ তাআলা বলছেন আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহু আকবার বলেন। এই ছেলে, আল্লাহ বলছেন ফালা তানহারহুমা, খবরদার তোমার বাবাকে ধমক দিয়ে কথা বলবে না। কার কথা? আরো জোরে বলেন। যত কুলাঙ্গার পয়দা হয় বাবা মায়ের কোল জুড়ে, বাবা মা বুড়া হয়ে গেলে বাবা কয় বুড়ো, মা কয় বুড়ি, কথা সহ্য হয় না। এই ছেলেগুলো বাবা মায়ের অভিশাপে ধ্বংস হওয়ার যোগ্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন ফালা তুতিহুমা, খবরদার। আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন তাদের ব্যাপারে যখন কথা বলবা, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। আল্লাহ আদব শিক্ষা দিচ্ছেন দুনিয়ার সন্তানেরা। আমার ছেলেরাও আছে এখানে, আপনাদের ছেলেরাও আছে, আপনার ভাই ভাতিজাও আছে, আছে না নাই? আপনার অনেক সন্তান এখানে আছে, যেরকম আছে না? আমি আমার সন্তানদের উদ্দেশ্য করে বলছি না, বলছি সকল বাবা, সকল বাবার সন্তানদেরকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন ইমাম ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তারা বুড়া বয়সে পৌঁছে যায়। এই বুড়া বয়সের কথা কেন আল্লাহ বললেন? কেন বললেন? এখানে কারণ আছে না নাই? কারণ বুড়া বয়সে যখন বাবা মা পৌঁছে যায়, তখন তারা যৌবনকালের আর আধা বৃদ্ধ বয়সের সমস্ত কি ধারণা, তাদের যেটা স্বভাব থাকা দরকার সেটা হারিয়ে ফেলে। বাবা মা বুড়া বয়সে গিয়া সন্তানের মতো হয়ে যায়, মাসুম সন্তানের মতো হয়ে যায়। আমার মা 100 বছর প্লাস করেছে বয়স, একবেলা ভাত খাইলে আরেক বেলা কয় যে কিরে বাবা মুখ ভাত না দেন রে। ভাত খাইছে কিন্তু কিছুক্ষণ পর বলতেছে বাদ দিবা না। এই যে একটা বয়সে পৌঁছে গেছে, তার মানে কি সে শিশুর থেকে কম নয়। এই ছেলেরা, এই মেয়েরা, মা বোনেরা যারা শুনতেছে বক্তব্য, খুব কান পেতে ভালো করে শুনে নাও। বাবা একটা ফল চাইলো বিরক্ত হয়ে যাও, একটা ডিম খাইতে চাইলো বিরক্ত হয়ে যাও, অথচ ওই বাবা মা তোমার শৈশবকালে, তোমার শিশুকালে ডিম সিদ্ধ করে তোমাকে কুসুমটা বের করে মুখে টিপাইয়া টিপাইয়া খাওয়াইয়া মানুষ করেছিল। ঠিক না বেঠিক বলেন? এই বাবা মা, বিশেষ করে মা, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে মানুষ করেছে। তুমি কি তা ভুলে গেছো? বাবা মা ফল চেয়েছে বিরক্ত, ডিম খাইতে চাইলো বিরক্ত। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আরো জোরে মানে আছে কিনা? অথচ এইখানে আল্লাহ আদব শিক্ষা দিলেন, তুমি যে বাবা মায়ের কাছে চাবা, কি তোমার ক্ষুধা লেগেছে বাবাকে বলতে পারো না, মাকে বলতে পারো না, পেটে ক্ষুধার যন্ত্রণা, খাবার দে, খাবার দে। আল্লাহ তোমার মধ্যে একটা ভাব জাগায় দিলেন,
তুমি কান্না শুরু করে দিলা, চোখ দিয়ে পানি পড়ছে, কান্নার আওয়াজ যখন মায়ের কানে যায়, বাবার কানে যখন কান্নার আওয়াজ যায়, বাবা মা ছটফট করে ব্যতিব্যস্ত হয়ে যায়, আমার সন্তানকে ক্ষুধা পেয়েছে। ঠিক কিনা বলেন? তোমার কান্নার আওয়াজেই তোমার প্রয়োজন মিটাইয়া দিল যেই বাবা মা, সেই বাবা মা বুড়া হয়ে গেল, তুমি দেখতে পারো না। তোমার চাইতে কুলাঙ্গার তো আর কেউ হতে পারে না। কথা বলেন, ছেলেরা কি বিরক্ত হচ্ছে নাকি? যুবক ভাইরা বিরক্ত হচ্ছ? মনে রাখবা, আজকে তুমি যুবক, তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করছো, 2 দিন পরে তোমার বাবার বয়সে যখন তুমি পৌঁছে যাবা, তোমার ছেলেরাও তোমার সাথে এই ব্যবহার করবে। কথা কন না কেন? আজকে দেখবেন যেই সংসারের মধ্যে বাবা মায়ের মর্যাদা নাই, বুঝতে হবে ওই সংসারের বাবা মা তার বাবা মার সাথে এরকম ব্যবহার করেছিল, যে কারণে তার এই পরিণতি এসেছে। বিরক্ত হচ্ছেন আপনারা? বাবা, করার কিছু নাই, এগুলো কথা না বললে মানুষের বিবেক খুলবে না। কথা কন ঠিক না? বাবা মায়ের সাথে যদি ভালো ব্যবহার করো তাহলে কি হবে জানো? আল্লাহর নবী বলছেন, রিদাল রব্বি রিদাল ওয়ালিদাইন। তোমার বাবা মা যদি তোমার উপরে খুশি থাকে, আরশের মালিক, দুনিয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্ব নবী বললেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। তোমার বাবা মা যদি তোমার উপরে খুশি থাকে তাহলে জান্নাতে চলে যাবে, আর বাবা মা যদি তোমার উপরে না খুশি বেজার হয়ে যায়, জাহান্নামে চলে যাবে। চিন্তা করেছেন? ছেলেরা, মেয়েরা, আমার বোনেরা যারা বক্তব্য শুনছেন, তাদের উদ্দেশ্যে আর একটি কথা না বললেই নয়। মোটামুটি ছেলেরা যখন জামাই হয় আর মেয়েরা যখন বৌমা হয়, এই সময়টা খুব সাংঘাতিক। কথা কন ঠিক না? ছেলেরা বউ হয়ে স্বামীর বাড়িতে গেলে স্বামীর বাবা মাকে নিজের বাবা মা ভাবে না, শাশুর শাশুড়ি। কথা কন না কেন? আমি মা বোনদের উদ্দেশ্যে 2টি কথা বলছি। তুমি যদি তোমার স্বামীকে আপন করে নিতে চাও, তাহলে তোমার স্বামীর বাবা মাকে নিজের বাবা মা বানায় নাও। আর যদি তোমার স্বামীর বাবা মাকে নিজের বাবা মা বানাইতে না পারো, তাহলে তোমার স্বামীও তোমার বাবা মার সাথে ওই ব্যবহার করবে তুমি যে ব্যবহার করবা। কথা কোন ঠিক কি না? অধিকাংশ নববধূদের সংসারের মধ্যে অশান্তির প্রধান কারণ হলো এটা। আমার সামনে এক ভাই বসে আছে, মাকে অসম্মান বেইজ্জতি করার কারণে বউকে তালাকও দিয়ে দিয়েছে। এদেরকে বলে সন্তান। কথা বলেন ঠিক কি না? এককে আর অনেক যুবক আছে, বউয়ের কারণে, বউকে তো আপন করে রাখতেই হয়, বউকে আপন রাখতেই হবে, তার মানে বাবা মাকে অসম্মান করে নয়। কথা বলেন ঠিক কি না? মনে রাখবা, বউ চলে গেলে বউ পাওয়া যায়, বাবা মা চলে গেলে বাবা মা। কথা কন না কেন? আল্লাহর নবী বললেন, বিশ্ব নবী বললেন, বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে বা বদদোয়া করে, এই দোয়া বদদোয়া আল্লাহর কাছে এত দ্রুতভাবে কবুল হয়ে যায়, একটা গুলি তার লক্ষ্য বস্তুতে আঘাত হানতে যত না বিলম্ব হয়, তার চাইতে দ্রুত গতিতে বাবা মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। একটা ছেলে যদি নিজের ভাগ্যের পরিবর্তন করতে চায়, সে যেন বাবা মায়ের কদমের উপর হাত রাখে, বাবা মায়ের পায়ের উপরে হাত রেখে ওই হাতে যেন চুম্বন করে। আল্লাহর নবী বলছেন, জীবনে তাকে অভাব অনটন কষ্ট দেবে না। আল্লাহু আকবার বলেন। বিপদে পড়েছে সন্তান, মা তাহাজ্জুদের নামাজে যায় নামাজ বিছাইয়া সিজদায় পড়ে গিয়া কিছু করুক আর না করুক, আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ আমার সন্তানটাকে বিপদ থেকে, বিপদগ্রস্ত অবস্থার থেকে তুমি মুক্তি দিয়ে দাও। শাশুড়ি কাঁদে না, শ্বশুর কাঁদে না, কিন্তু আপন জন্মদাতা মা সন্তানের দুঃখ দুর্দশায় চুপ থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মায়ের সাথে, বাবা মায়ের প্রতি ইহসান করবা, ভালো ব্যবহার করবা।
এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দিয়ে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ তাআলা বললেন ও দুনিয়ার সন্তানেরা, যখন তোমার বাবার সাথে মায়ের সাথে কথা বলবা কাওলান কারীমা, তখন হৃদয়ে গ্রাহী কথা বলবা, বাবা মায়ের কলিজা ঠান্ডা করা কথা বলবা, বাবা মাকে আনন্দ দেয় এমন কথা বলবা। আদেশ কার? জোরে কোন আদেশ কার? আপনি যদি আপনার শ্বশুরকে আব্বা বলতে পারেন, আপনার বাবাকে আপনি আব্বু বলে ডাকতে পারেন না? কথা কন না কেন? আপনি যদি আপনার বাবাকে আব্বু বলে ডাক দেন, আমার তো মনে হয় আপনার বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। মায়ের কাছে মা শব্দ ব্যবহার করার মধ্যেও সম্মান আছে, কিন্তু মাকে গিয়ে যদি বলেন আম্মু, আম্মু যদি এই শব্দ ব্যবহার করেন, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বললেন হে আদম সন্তান, তোমার যে হৃদয়ের বাহুডোর আছে, এই বাহুডোরটা বাবা মায়ের জন্য খুলে দাও, উন্মুক্ত করে দাও। জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার ভালোবাসার দিকটা বাবা মায়ের জন্য উন্মুক্ত করে দাও। আর বাবা মায়ের জন্য আমি আল্লাহর কাছে বলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর একবার বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার বাবা মাকে রহম করো ওই রকম যেই রকম আমার ছোটকালে বাবা মা আমার প্রতি রহম করেছিল। বাবা মায়ের রহম মানে কি? দয়া, ভালোবাসা। ছোটকালে কি যে ছিল এটা ভুক্তভোগী বাবা মাই বোঝে, ছেলেরা বুঝবে না। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসার দিক উন্মোচন করে সন্তানদেরকে, যাদের বাবা মা আছে তাদেরকে আলোকিত মানুষ হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।